বাপরে বাপ, সকালবেলা এত ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডায় আমি চলে গেলাম ইয়ার্ডে। প্রেজেন্টালি ভিডিওর আজকে 17 নম্বর দিন, আর আজকে ভিডিওটা চালু হচ্ছে ইয়ার্ড থেকে। কিন্তু এটা কি হলো আমার সাথে? আরে না না, কিছু হয়নি, তবে এখন অনেক কিছু করবো আমি। তার জন্য চলে আসলাম ট্র্যাকের দিকে। ট্র্যাকে এসে প্রথম স্টিচিং করে নিলাম। স্টিচিং করার পরে আজকে আর দৌড়ালাম না, কিন্তু ফুটবল খেলতে অবশ্যই চলে এসেছিলাম। তো ফাইনালি ফুটবল খেলা কমপ্লিট করে ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে আজকের মতো ইয়ার্ডকে বাই বাই বলে চলে আসলাম বাড়ির দিকে। এখন বন্ধুরা সাইকেল নিয়ে আপাতত চলে যাচ্ছি বাড়ির দিকে। মুখে যতই সাবান দাও, ফর্সা তুমি হওয়া না, তুমি ব্যাং ফর্সা। মাকে হালকা করে রোস্ট করার পরে এখন আমি চলে আসলাম ব্রাশ নিয়ে বাইরে। তো চলো ঝটপট আগে ব্রাশটা কমপ্লিট করে নিই, তারপর হয়ে যাই ফ্রেশ। চান ফান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। আর এখন আপাতত ওখানে হচ্ছে আমার কি হচ্ছে ডিম টোস্ট। মাকে ডিম টোস্ট করতে দেখে আমার তো খিদা ফিদা মুখে লোল ফোল পড়ে একদম একসার হয়ে গেল। তো ফাইনালি বন্ধুরা আপাতত অনেক সাধনা করার পরে পেয়ে গেছি আমার খাবার। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, নাহলে আমার কোনো বন্ধু আবার গন্ধ শুকে চলে আসতে পারে খাবারে ভাগ বসাতে। এখন বন্ধুরা আমরা আছি আপাতত স্টেশনে। তো বন্ধুরা আমি আপাতত চলে আসলাম হালিশহর স্টেশন। তো হালিশহর স্টেশন থেকে এখন আমি যাবো একটু টিটাগড়ে। কিন্তু আমার ছোট ডাউট আছে, হালিশহরের পরেই তোমার টিটাগড় আসে না? আরে না বাবা, আমি সত্যি বলছি। আচ্ছা বাবা, প্রমাণ দেখালে হলো তো। তো ফাইনালি ট্রেন চলে আসলো, ট্রেনের মধ্যে উঠে গেলাম। আর এখন ছাড়ছে আমাদের হালিশহর চেন গেট, তারপরে চলে আসলো টিটাগড়, আর তারপরে নৈহাটি, তারপরে কাকিনাড়া। বিশ্বাস হলো তো এবার তোমাদের? বন্ধুরা এখন টিটাগড় নেমে গেছি, আর এখন যাচ্ছি একটু দরকারে। একটা বন্ধুর সাথে এসেছিলাম আর কি। তো বন্ধুটা আসলে লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আর কি ওকে নিয়েও নি। তো চলো একটু দরকারি কাজ, সেটা ক্যামেরায় ধরতে পারবো না আমি। তো ফাইনালি আমি এখন হালিশহর যাওয়ার জন্য ট্রেন ধরলাম। আর ট্রেনের মধ্যে দেখলাম এমন একটা জিনিস যেটা আমি ভিডিও না করে পারলাম না, তো তোমাদেরও দেখাচ্ছি। এই দিদাটা বসে বসে খাচ্ছিল, আর পিছন দিয়ে এই ছেলেটা এমনভাবে দেখছিল, মনে হচ্ছিল যে একটু দিলে ভালোই হয়, তাহলে আর বাড়িতে গিয়ে কষ্ট করে ভাতটা খেতে হবে না। তো এখন আপাতত হালিশহর নেমে গেলাম, আর ঝটপট করে গ্যারেজ থেকে সাইকেল নিয়ে চলে আসবো বাড়িতে। সাইকেল নিয়ে বাড়িতেই আসছিলাম, আর দেখা হয়ে গেল রাস্তায় একটা বন্ধুর সাথে। तुम खुद देखो, ये देखो है मुझसे कोई स्मार्ट। তো এখন বন্ধুরা আমি আপাতত বাড়িতে চলে এসেছি। অনেক জার্নিং হয়ে গেছে আজকে, একটু কিছু খাটাখাটি নেই, তো আজকে বেশিক্ষণ ঘুমাবো আর বিকালে পার্কে যেতে পারি। তো চলো ব্লগটা এখন খাওয়া দাওয়া খেয়ে খাওয়ার দাওয়ার হয়ে আপাতত চলো পরে ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন ব্লগটা শুরু হচ্ছে কেক পার্কের ভিতর থেকে। আর এখন আমি এসেছি কেক পার্কে, আর গুনে গুনে ওই 11-12টা লোক আছে, মানে ওই কয়েকটা কাপলস আর কিছু বয়স্ক দাদু আর ঠাকুমা। তো এদেরকে অ্যাভয়েড করে আমি আপাতত ভিডিও এডিট কমপ্লিট করবো, আর থাম্বনেলটা কমপ্লিট করে আপাতত বেরিয়ে যাবো কেক পার্ক থেকে। তো এখন কিছু টাইম স্পেন্ড করবো একা একাই। কেক পার্কের জনসংখ্যা খুবই কম হওয়াতে আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম এখান থেকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কমেন্টে একটা সুইট নেম বা কোথায় দেখছো ভিডিওটা অবশ্যই জানাইও আমাকে। আর চলো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে।